গাছে উঠতে পারি কিনা একটু ট্রাই করে দেখি। এই শোনো, গ্রামের এই জায়গাগুলো সত্যি অসাধারণ। দেখুন সবুজ পুরোটাই, শুধু ঘাস আর ঘাস, সবুজ ঘাস। আর এই মাঝে আমাদের চাপায়ের আম বাগান। প্রত্যেকটা আম অবশ্যই এদিকে প্যাকেট করা হয়। আর সামনে আতিল্লা চলে গেল। আতিল্লা, আমি যে জায়গাটাতে মূলত যাচ্ছি আর কি, তো এই জায়গাটাতে আমরা সচরাচর বেশি আসতাম, কারণ আমি যে ইংলিশের ভিডিওগুলো তৈরি করি এই এনভায়রনমেন্টটাতে, কারণ বাড়ির দিকে সবসময় ক্রাউড একটা প্লেস থাকে। আর বাড়িতে আসলে এই জায়গাগুলো একটু বেশি ঘোরা হয়, খুব নিরিবিলি জায়গা। এই জায়গাটা হচ্ছে যে একটা দিঘি আছে ছোটোখাটো, যেটাকে 12 মাসিয়া বলে। আর এখানে 12 মাস পানি থাকে অ্যাকচুয়ালি, তাই এর নাম মনে হয় 12 মাসা। আমার এর অ্যাকচুয়ালি সঠিক ইনফরমেশনটা আমার জানা নাই, তবে আমার আই থট। আর আমার সাথে তো আছে আতিউল্লাহ। চলেন আমরা দেখাই সামনের দিঘিটা। দেখাও এদিকে। পানি কিছুদিন আগে ছিল না, না এই হঠাৎ করে 3-4 দিন বৃষ্টি হওয়ার কারণে একদম পানি বেড়ে গেছে আর কি। কি সুন্দর একটা পরিবেশ, কোনো আওয়াজ নাই। কিন্তু আজকে বাতাসটা একটু কম এই জায়গায়। সচরাচর সবসময় বাতাস থাকে, আজকের পরিবেশটা এমনিতেও আজকে তাপমাত্রা কম, কিন্তু ওয়েদার খুব ওয়ার্ম, লাইক এই তো পাখির আওয়াজ। উঠতে পারি কিনা একটু ট্রাই করে দেখি। যদিও সেই ছোটোবেলায় হয়তো ট্রাই করেছি, আর করিনি। বিসমিল্লাহ। লুঙ্গি পরে আছি যদিও, ওই জন্য সমস্যা হচ্ছে। কি করবো আতিল্লাহ, তারা থামো উঠাই দেখবো আমি। গাছ উঠে থেকে যায়, তুমি বাসা থেকে ইয়ে এসো খাওয়ার দাওয়ার। আতিক, বহুত বছর পর গাছে উঠলাম আর কি। মোটামুটি যখন ক্লাস 6-এ বা 7-এ কি 5-এ, তখন মনে হয় গাছে উঠেছিলাম। আমার নানির বাড়ির পিছনে আম গাছগুলো ছিল, এখন নাই। তো নানির বাড়িতে আসলে আমের সময়ে শখ করে হলেও বা ইচ্ছা করে গাছে উঠতাম মই দিয়ে।